তুমি যদি তোমার নালিশ ফিরিয়ে না নাও ডাক্তার, তাহলে কিন্তু আমি তোমাকে পাহাড় ছাড়া করব। এতদিন অনেক দাদাগিরি করেছো, আর নয়, এখানে তোমার মনমানি আর চলবে না, এই বলে দিলাম। এক্ষুনি তোমাকে আমার সঙ্গে বিডিও অফিসে যেতে হবে। আমি কোনো অবস্থাতেই আমার কমপ্লেন উইথড্র করব না। সবুজে ঘেরা এই বনাঞ্চলের গাছ কেটে কেটে তোমরা একে মরুভূমি বানিয়ে দিয়েছো। আর পাহাড় সংস্কারের নামে সরকার থেকে যে টাকা আসে সেটা তোমাদের পার্টি ফান্ডে জমা হয়। আর বলছো আমি এখানে দাদাগিরি করছি? না না, তোমাদের এই অন্যায় এখানে আমি আর চলতে দেব না। হ্যাঁ বুদ্ধা, এত ভার বকছিস কেন? জানা ঘরে গিয়ে আরাম কর, তাতে তোরই মঙ্গল হবে। এই বয়সে আমাদের লেজতে না পড়ে জানা ঘরে গিয়ে আরাম কর। এই মাধব, শিব ঠাকুরকে ছেড়ে দে বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছেড়ে দাও ওকে। তোমরা যদি আমাকে দুর্বল ভেবে থাকো তাহলে কিন্তু ভুল ভেবেছো। আমার বুড়ো হাড়ের জোর পরীক্ষা করতে যেও না, তাহলে কিন্তু সব হাত পা ভেঙে তোমাদের। আপনার ব্যাগ। তুমি ওদের সঙ্গে লড়াই করতে গেলে কেন? হ্যাঁ, কি দরকার ছিল তোমার? আমরা খবর পেয়ে বন্ধুরা মিলে আপনাকে সাহায্য করতে এসেছিলাম, নালে ওরা আপনাকে মারতো। তাতে তোমার কি অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, তোমরা এখানে বেড়াতে এসেছো, তোমরা ঘোরো ফেরো, আনন্দ করো, এনজয় করো, তারপর কলকাতায় ফিরে চলে যাও। বাস, তোমার কি দরকার ছিল আমাকে সাহায্য করতে আসার? আমার আছে মিস্টার রায়। আমার ব্যক্তিগত ব্যাপারে তোমাকে কে হস্তক্ষেপ করতে বলেছে? কে হও তুমি আমার? আমি ইলা রায় আর নীলকণ্ঠ রায়ের একমাত্র সন্তান অভিমন্যু রায়, আপনার ছেলে। তুমি? আমি ইলা রায় আর নীলকণ্ঠ রায়ের একমাত্র সন্তান অভিমন্যু রায়, আপনার ছেলে। আপনার ছেলে। অভিকে আটকানোর জন্য এত বড় বোকামিটা কি করে করলি? একেবারে আরডিএক্স। সরি বাবা, তখন কোনটা ঠিক কোনটা ভুল মাথায় আসে। অফিসার বলছেন কি আপনি? আমার লেট হয়ে যাচ্ছে, আমার ট্রেন আছে। ট্রেন? কোন ট্রেন? বম্বে মে? হ্যাঁ। কুম্পের রেখা ওঠেনি, এখন থেকে আরডিএক্স নিয়ে ছেলে খেলা হচ্ছে। আরডিএক্স ক্যারি করছিস? কোথায় রেখেছিস আরডিএক্স? আরডিএক্স নাম শুনিসনি না? এবার কি হবে আঙ্কেল? প্লিজ আপনি কিছু একটু করুন। একবার থানায় চল, পিছনে যখন বাটাম পড়বে না সব কথা বাপ বাপ বলে বেরোবে। তাকিয়ে আছিস কি? চোখ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, চোখ দেখাচ্ছিস? চল প্লিজ বাবা, তুমি কিছু একটা ব্যবস্থা করো।
আরডিএক্সটা কোথায় রেখেছিস? আরডিএক্স? আরডিএক্সটা কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস? বল। আরডিএক্সটা কোথায়? এদিকে আয়। কার ইশারায় কাজ করছিলিস? কে আছে এর পিছনে? দেখ, কালকে কিন্তু তোকে কোর্টে তোলা হবে, তখন আর তোকে বাঁচানো যাবে না। ভয় দেখাচ্ছেন কাকে? আপনার কি মনে হয় বাইরে বেরোবার পর লোক আমায় বাঁচতে দেবে? সব আমার শেষ করে দিয়েছেন। আর ডিএক্স মাই ফুট। ইউ নো হোয়াট, আমি চাইলে এক্ষুনি তোর ক্যারিয়ার শেষ করে দিতে পারি। বাইরে সব রিপোর্টাররা ওয়েট করে আছে তোর সম্পর্কে গরম গরম নিউজ ছাপাবে বলে। ইউ শুড থ্যাঙ্ক ইউর লাকি স্টার্স যে আমি ওদেরকে ভিতরে আসতে দিইনি। দাঁড়ান, চলো দাঁড়ান। স্যার স্যার, আমি ওই আরডিএক্স এর ব্যাপারে ফোন করেছিলাম। অভি, প্লিজ আমাদেরকে একবার ভেতরে যেতে দিন। আটকাতে পারবেন না, আমাদের যেতে দিন। ভেতরে কি করছেন? কি আশ্চর্য! প্লিজ আপনারা কেউ এখন ভেতরে যাবেন না। বিশ্বাস করুন স্যার, ওকে আটকাবার আর কোনো অপশন ছিল না। প্লিজ স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ? কি মনে করো পুলিশকে তোমরা? পুলিশের কোনো কাজ নেই, তারা ভাঁড়। তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানো যায়। এটা তুই কি করলি বলতো ঈশা? আরে অভি তখন বেলও পাবে না। গোটা শহরে আরডিএক্স এর ঘটনাটা একদম একদম আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ইস্যুটা খুব সেন্সিটিভ হয়ে গেছে রে। এই সব কিছু আমার জন্যই হয়েছে আঙ্কেল। আমরাই অভিকে আটকানোর জন্য বোকার মতো এসব কিছু করে ফেলেছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, আজকে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে নিজেদের ডিউটিটা ঠিক মতো করি বলে তোমরা নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারো। তোমার এই একটা ভুল তোমার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতন জেলের গড়াদের পিছনে পাঠাতে পারত। ইউ নো দ্যাট? খেলা না, জীবনটা তোমাদের কাছে শুধু খেলা। আজকে যদি আমি চাই ওকে সারা জীবনের মতন জেলের গড়াদের পিছনে ঢুকিয়ে দিতে পারি, তুমি জানো? খেলা না, খেলা হয়ে গেছে সবটা। আঙ্কেল, আঙ্কেল আপনি একবার একটু চেষ্টা করে দেখুন না যদি ভেতরে যেতে পারেন। ঈশা, অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি একবার দেখবো চেষ্টা করে। না, ও ইন্সপেক্টর খুব ঘোরেল টাইপের। বিশ্বাস করুন স্যার, আমি জানি আমার ভুল হয়ে গেছে। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। দরকার পড়লে আপনি আমার ছেলে ঢুকিয়ে দিন, কিন্তু ওকে প্লিজ ছেড়ে দিন স্যার। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। মানিক, স্যার, ওই আরডিএক্স এর আসামিটাকে নিয়ে আয়। অভি, অভি, আই এম সরি অভি, আমার জন্য তোর এই অবস্থা। আমি ভাবতে পারিনি ব্যাপারটা এত দূর এগোবে। সরি। ছাড়, বেশ একটা চাকরি নিয়ে যাচ্ছিলাম মুম্বাই। কি দরকার ছিল সব ড্রামা করার? আমি চাই না তুই আমায় ছেড়ে চলে যা। থাক না আমার সঙ্গে কলকাতায়। কেন, তোর আর ওই কার্টুনের বিয়ের ডুগডুগি শোনার জন্য থাকতে হবে আমায়? না, আমরা 5 বন্ধু একসঙ্গে থাকার জন্য। কি? ইয়েস টাফার। কি হয়েছে? ব্যথা? একটু। আই এম সরি। শোনো ছোকরা, আমি জীবনে প্রথমবার কাউকে সরি বললাম। শোধ বোধ হয়ে গেল।
একটা কথা, আমি যদি ভবিষ্যতে শুনি যে তোমরা ঝগড়া করেছো, তাহলে দুজনকেই যাবজ্জীবন দিয়ে দেবো। গেট আউট। আউট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যাও। এই বাবা থাক। চৌধুরী